আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়, যেখানে মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকার প্রচুর মানুষেরা এই শিবিরে নিজেদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করেন। আজকের শিবিরটা উদ্যোগটা নিয়েছেন বাবা, আমাদের হরেকৃষ্ণ বাবার উদ্যোগে হয়েছে। ওনার একটা ইচ্ছে ছিল যে যত গ্রামের লোকজন আছে আশেপাশে যারা চিকিৎসা পায় না তাদেরকে একটা চক্ষু মানে শিবির করা হোক, যেখানে ক্যাটরাক্ট ছানি অপারেশনেরও বন্দোবস্ত ছিল, চোখের দেখবারও মানে শিবির করা হয়েছিল, প্লাস স্বাস্থ্যর একটা শিবির করা হয়েছিল। তো তার সাথে আমাদের প্রসাদেরও বন্দোবস্ত ছিল। তো এটার ওনার উদ্যোগে হয়েছে। আমরা যে মানে আমি পিঙ্কি পাল মণ্ডল, চেয়ারপারসন অখণ্ড ভারত ফোরাম থেকে আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি মহারাজের সাথে, যে যাতে এই জিনিসটা আরও সুস্থভাবে পরিচালনা হোক, আর যাতে এইটা এখন অবধি মোটামুটি 250 লোককে আমরা 200 থেকে 250 লোকের আমরা এখন মানে দেখানো হয়ে গেছে শিবিরে। তো এখনও চলছে। তো আশা করি সেটা আরও দুস্থ লোকদের কাছে আরও ভালোভাবে পৌঁছে যাবে এই চক্ষুর অপারেশন বা এই ছানির যেটা চোখের ট্রিটমেন্টের ব্যাপারটা আছে। এই মন্দির, এটা সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির। এই মন্দিরের সঙ্গে প্রায় 70-80টা গ্রাম, এই আশেপাশের গ্রাম, এই মানুষ যুক্ত আছে। আমাকে প্রায় সময় বলে, বাবা এই চক্ষু অপারেশন করব, এই শরীর খারাপ, এই আছে ওই আছে। যারা গ্রামের বৃদ্ধ মানুষ আছে তাদের খুব একটা সেবা পায় না। তা আমি তাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি একটা ব্যবস্থা করব। সেই ব্যবস্থা আজকের করেছি। 19/2/2025 এই মন্দির প্রাঙ্গণের মধ্যে সেই মানুষদের একটু চোখের যাদের ছানি পড়ে গেছে, যারা চোখে দেখতে পায় না, তার জন্য আই ক্যাম্প আছে, আর মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছে, উইথ ওষুধেরও ব্যবস্থা করা হবে। এইরকম আমরা একটা ব্যবস্থা আজকে রেখেছি। তার জন্য আজ মানুষ সব বাইরের গ্রাম থেকে এদিকে নিরসা, কেলিয়াশোল, খড়কাবাদ, আসনা, বরদই, বড়ডাং, এদিকে আপনার পাথরকুয়া, ভুরকুন্ডা, কুড়কুড়ি, নয়াডি, এদিকে শাঁকতরিয়া, জোসাইডি, নেমতপুর, ডিশেরগড়, এই সব গ্রামের মানুষরা তারা সব এসেছে। যাদের কেউ দেখবার কেউ নেই তাদের